অথবা আমরা এই বাংলাদেশকে যদি ওহির বিধানের আলোকে দেখতে চাই, তাহলে সেই বাংলাদেশটা কেমন হবে? ইসলামী আইন, ইসলামী বিচার ব্যবস্থাই হচ্ছে চির আধুনিক। বর্তমান যে ব্রিটিশ বিচার ব্যবস্থা, এগুলোই হচ্ছে বস্তা পচা পুরানো জিনিস। আজ থেকে কয়েক বছর পরে, হতে পারে 10 বছর 20 বছর পরে, এই বাংলার জমিনে শুধু নয়, ইনশাআল্লাহ গণভবন থেকে উচ্চারিত হবে, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত বার্ষিক কেন্দ্রীয় কর্মী সম্মেলন 2026-এ উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত আছেন আমার সামনে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা থেকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক সমাজ গড়ার মিশনে সম্পৃক্ত বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের প্রাণপ্রিয় কর্মী ভাইয়েরা, উপস্থিত আছেন সম্মানিত সুধী মণ্ডলী, মুরব্বিয়ানে কেরাম। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আজকে আমরা নানা ধরনের বাধা বিপত্তি উপেক্ষা করে, বিশেষ করে আমাদের চট্টগ্রামের ভাইদের বর্তমানে যে বানে ভাষা অবস্থা, সেই অবস্থার মধ্যেও আজকের এই চমৎকার আয়োজনটি আমরা করতে পেরেছি এবং সম্পৃক্ত হতে পেরেছি। এজন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শকে এই বাংলার জমিনের প্রতিটা কোনায় কোনায় ছড়িয়ে দেওয়ার জন্যই একেবারে সুদূর টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, সুদূর সাতক্ষীরা থেকে সিলেট পর্যন্ত, শুধু তাই নয়, এই বাংলাদেশের গণভবন পর্যন্ত সর্বত্র আল্লাহ রসুলের সুন্নাতকে প্রতিষ্ঠা করার জন্যই আজকে আমাদের এই প্রচেষ্টা। সে রসুলের প্রতি আমরা সংক্ষেপে দরুদ পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এমন একটা মাসে এই ধরনের একটি জাতীয় প্রোগ্রামে সম্পৃক্ত হয়েছি, যেই মাস বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাস হিসেবে বিবেচিত। আজ থেকে ঠিক 2 বছর আগে 2024 সালে জুলাই মাসে বাংলাদেশের বুকে একটি স্মরণীয় গণ আন্দোলন গড়ে উঠেছিল, যার প্রেক্ষাপটে আমরা বাংলাদেশে দেখেছিলাম এমন কিছু ঘটনা ঘটেছিল, যে ঘটনাগুলো ছিল আমাদের চিন্তারও বাইরে। যে ঘটনাগুলো ঘটেছিল আমরা কেউ আমাদের হিসাবের মধ্যেই আনি নাই। সেই ঘটনা আমাদের মধ্যে এমন একটা বিশ্বাস জন্মে দিয়েছে যে আমরা হয়তো অনেক কিছু মনে করছি যে আমাদের দ্বারা বোধহয় কিছু সম্ভব না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সবই সম্ভব ইনশাআল্লাহ। এই বিশ্বাস কি আমাদের আছে? নাকি খাওয়া দাওয়া একটু দেরিতে পেয়ে সবার বিশ্বাসটা কমে গেল? আল্লাহু মুস্তান। ইনশাআল্লাহ পাবেন, এইটুকু ধৈর্য ধরতেই হবে। আমাদের চিটাগাঙ্গের ভাইদের 2-3 দিন ধরে খাবারই নাই। আমরা তো অল্প কিছু সময়ের জন্য একটু মাহরুম হয়েছি। এত দ্রুত ধৈর্য হারা হলে হবে না তো। আমাদের তো সমাজ গড়তে হবে, সমাজের জন্য অনেক কিছু করতে হবে, এই সমাজের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হবে। সেই ত্যাগ স্বীকারের একটা সামান্য ধরনের একটা উদাহরণ এখন আমাদের স্থাপন করতে হচ্ছে। এতে কি আমরা নারাজ হব? একটু কষ্ট করি। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টি বলছিলাম, 2 বছর আগে যে ঘটনা আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয়েছিল, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়ে দিয়েছিলেন। আমাদের অনেক ভাই মনে করেছিলেন যে গণ আন্দোলনের মাধ্যম দিয়ে একটা ফ্যাসিবাদের পতন ঘটেছে। আমরা বলি, ওই গণ আন্দোলন এর আগেও বহুবারই হয়েছে, রাজনৈতিক দলগুলো বহুবারই করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঘটনা ঘটালেন, এবং সেই ঘটনা ঘটালেন কাদের দ্বারা? ছোট ছোট বাচ্চাদের দিয়ে, যাদের বিষয়ে আমরা চিন্তাই করতে পারি নাই। এমনকি যেই বাচ্চারা আমাদের কাছে অবহেলার পাত্র ছিল, মনে হতো এই জেনজি প্রজন্ম, এই জেনারেশনটা একেবারে বোধহয় গোল্লায় গেছে, এরা মোবাইলের মধ্যেই মনে ডুবে আছে, সেই প্রজন্মকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা অনেক বড় কাজ করে নেন নেই? তো সেই একই প্রেক্ষাপট থেকে একই মাসে আমরা এই আশাবাদ
সবাই মিলে ব্যক্ত করতে চাই, হতে পারে আজকে মনে হচ্ছে এই বাংলাদেশ বোধহয় সেকুলার সমাজই মনে হয় থেকে গেল, এই বাংলাদেশে মনে হয় কখনো পরিবর্তন হবে না, যেই চাঁদাবাজির মধ্যে ছিলাম সেই চাঁদাবাজি রয়ে গেল। এই সমস্ত চিন্তা ভাবনা আমাদের মাথায় যাদের রয়েছে, আমরা তাদের প্রতি অনুরোধ করব, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আশাহত না হই। ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে যেন আমরা নিরাশ না হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সবই যে পারেন, এইটুকু অন্ততপক্ষে চিন্তা করে দেখুন। 10 বছর আগে এই বাংলাদেশে আহলে হাদিসদের নামে কোনো কথা বলা অনেক কঠিন ছিল, বা আহলে হাদিসদেরকে মানুষ ওইভাবে চিনতও না। কিন্তু আজকে বাংলাদেশে যে প্রান্তেই আপনি যাবেন, সেখানেই অন্ততপক্ষে রফল ইদাইন করা মানুষ একজন হলে অন্তত মসজিদে পাবেন। এই পরিবেশ কি তৈরি হয়েছে না? মানুষ, আপনার বিশেষ করে যুব সমাজে এবং শিক্ষিত সমাজে যে দেখবেন, তারা কিন্তু চাচ্ছে সহি জিনিসটা কোনটা এটা জানতে। তারা চাচ্ছে নিজের জীবনটাকে সত্যের মাপকাঠি অনুযায়ী গড়ে তুলতে, কোরআন এবং সুন্নাহ মোতাবেক গড়ে তুলতে। মানুষ কিন্তু এখন গাল গল্পে অতটা বিশ্বাস করে না। এই জন্য যে সমস্ত বক্তারা তারা গাল গল্প করে সমাজকে এতদিন মাতিয়ে রেখেছিলেন, দেখবেন তাদের এখন আর আগের মতো অবস্থান নাই, বরং তারাই এখন পরিবর্তন হয়ে কোরআন এবং সুন্নাহ মোতাবেক বক্তব্য রাখার জন্য সাধ্যমতো চেষ্টা করছেন। এই পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে, এই পজিটিভ পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে। এই পরিবেশ একদিনে কিন্তু হয়নি। আমাদের এই ধারাবাহিক আন্দোলন, বাংলাদেশে আহলে হাদিসদের এই ধারাবাহিক পদচারণা, আর রুজু ইলাল কিতাব ওয়াস সুন্নাহ, আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের দিকে ফিরে আসতে হবে, এই যে একটা চেতনার বাণী সর্বত্র ছড়িয়ে দেওয়া হচ্ছে, এর একটা ফলাফল কিন্তু আলহামদুলিল্লাহ আমরা পাচ্ছি। হতে পারে আজ থেকে কয়েক বছর পরে, হতে পারে 10 বছর 20 বছর পরে এই বাংলার জমিনে শুধু নয়, ইনশাআল্লাহ গণভবন থেকে উচ্চারিত হবে, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কিছু পদক্ষেপে কিন্তু আমরা অত্যন্ত আশাবাদী হয়েছিলাম, তাই না? গণভবনে যখন তিনি লিখে দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা, এই জিনিসটা দেখতে আমাদের ভালো লাগেনি? আলহামদুলিল্লাহ এখনও তার কিছু পদচারণা যেগুলো আমাদেরকে আশান্বিত করেছে। যদি কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটা ঘুরিয়ে দেন, তার অন্তরটা ইসলামের পক্ষে নিয়ে চলে আসেন, যদি তিনিও কোনোদিন উচ্চারণ করেন সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, এটা কি অবিশ্বাস্য কিছু হবে? চাইলে তো হতে পারে, চাইলে যে কিছু পরিবর্তন করা সম্ভব, সদিচ্ছা থাকলে যে কিছু পরিবর্তন করা সম্ভব, আমরা তো দেখতে পাচ্ছি সময় উপস্থিতি। সেজন্য আমরা যেন কখনোই নিরাশ না হই। এমন একটা সময় অবশ্যই আসবে যেই দিন এই বাংলাদেশ ওহির বিধানের আলোকে ইনশাআল্লাহ বিনির্মিত হবে, সেই প্রত্যাশাতে আমরা রয়েছি। সময় উপস্থিতি, মোহতারাম আমির জামাত উপস্থিত হয়ে গেছেন। আমরা অত্যন্ত সংক্ষেপে আমাদের বক্তব্য শেষ করে ফেলবো। মৌলিক কথা যে বিষয়টি বলতে চাইব, এই বাংলাদেশ যদি তাওহীদ ভিত্তিক একটি দেশ হিসাবে গড়ে উঠতে চায়, অথবা আমরা এই বাংলাদেশকে যদি ওহির বিধানের আলোকে গড়ে উঠতে দেখতে চাই, তাহলে সেই বাংলাদেশটা কেমন হবে? কয়েকটা পয়েন্ট অন্তত মাথায় রাখবো। প্রথম পয়েন্ট যেটা আমাদের মাথায় রাখতে হবে, এই বাংলাদেশ আমরা চাচ্ছি একটা ইসলামী দেশ হোক। ইসলামী দেশ হতে গেলে প্রথম বিষয় যেটা, মুসলমানরা শুধু ক্ষমতায় আসলে হবে না, দাড়ি টুপি আলারা শুধু ক্ষমতায় আসলেই হবে না। ইসলামী দেশ হতে গেলে প্রথম যে বিষয়টি জরুরি, সেটা হচ্ছে এই বাংলাদেশের মসনদে, ক্ষমতার মসনদে, এই বাংলাদেশের গণভবনে তাওহীদের কালেমা উচ্চারিত হতে হবে। তাওহীদ সুপ্রতিষ্ঠিত করাটাই হচ্ছে আমাদের প্রধান কাজ। এই বাংলাদেশের মাটিতে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সমস্ত কার্যক্রম, বাংলাদেশের বিচার বিভাগ, আইন বিভাগ যেই দিন তাওহীদের ভিত্তিতে পরিচালিত হবে, সেই দিনই আমরা বলতে পারবো এই বাংলাদেশ একটি ইসলামী দেশ, এবং সেই লক্ষ্যেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আমরা শুধুমাত্র আমরা আমাদেরকে ক্ষমতায় দেখতে চাই, বা কোনো একটা রাজনৈতিক দল যাদের নাম হচ্ছে ইসলামী রাজনৈতিক দল, তারা ক্ষমতায় যাক, এটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই বাংলাদেশের ক্ষমতায় তাওহীদের কালেমা উত্তোলিত হোক। মূল কথা কিন্তু এটাই। 2 নম্বর কথা হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন, আমরা এই আয়াতটি বহুবার পড়েছি গত 2 বছরে, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন, সূরা মায়েদার 50 নম্বর আয়াত। তারা কি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা কি জাহিলিয়াতের বিধিবিধান কায়েম করে, কামনা করে? যারা দৃঢ় বিশ্বাসী, যারা দৃঢ় ঈমানদার, তাদের জন্য আল্লাহর বিধানের চেয়ে উত্তম বিধান আর কি হতে পারে? 24-এর ওই গণজাগরণের পর আমাদের বাংলাদেশের সর্বত্র কিন্তু একটা আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে যে এই বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। সেই প্রেক্ষাপট থেকে আমরা এই আয়াতগুলো বারবার তেলাওয়াত করেছিলাম, বারবার পাঠ করে শুনিয়েছিলাম।
সেই বাংলাদেশে আমাদেরকে এখন শুনতে হচ্ছে। ইসলামী আইনের পক্ষে যখন একটা কথা উঠেছিল, আমাদের এই স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বললেন যে, কি বলেছিলেন মনে আছে আপনাদের? তিনি বলেছিলেন যে বাংলাদেশটা এখন মধ্যযুগে নাই। তার মানে বোঝাতে চেয়েছেন এই বাংলাদেশে এখন ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী বিচার ব্যবস্থার কথা বলে লাভ নেই, ওগুলো মধ্যযুগীয় কথাবার্তা। এই কথা কি আমাদের সাধারণ জনগণ তারা কি কেউ গ্রহণ করেছে? আমরা বিশ্বাস করি যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যদি ইসলাম নিয়ে আসলেই পড়াশোনা করে থাকেন, এই কথা তার মুখ দিয়ে জীবনেও বের হওয়ার কথা না। তিনি আসলে পড়েননি, জানেন না বলে তিনি এই ধরনের কথা উচ্চারণ করেছেন। তবে হ্যাঁ, তার জানার আগ্রহ আছে, তার মধ্যে জ্ঞান অর্জনের একটা আকাঙ্ক্ষা আমরা লক্ষ্য করেছি। যদি তিনি কোনোদিন সত্যিকার অর্থেই ইসলামী বিচার ব্যবস্থা নিয়ে পড়াশোনা করেন, ইসলামী আইন নিয়ে পড়াশোনা করেন, তাহলে তিনি দেখবেন ইসলামী আইন, ইসলামী বিচার ব্যবস্থাই হচ্ছে চির আধুনিক। বর্তমান যে ব্রিটিশ বিচার ব্যবস্থা, এগুলোই হচ্ছে বস্তা পচা পুরানো জিনিস। এই বস্তা পচা বিচার ব্যবস্থা দিয়ে কখনো বাংলার বুকে সুবিচার আনা, ন্যায় বিচার আনা, এটা একেবারে অসম্ভব ব্যাপার। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রথম যেটা বলছিলাম, এই বাংলাদেশ যদি আমরা ইসলামী দেশ হিসেবে চাই, প্রথম যেটা আমরা দেখতে চাই এই বাংলাদেশ তাওহীদের উপর কায়েম আছে কিনা। 2 নম্বর বিষয় হচ্ছে এই ন্যায় বিচার কায়েম হওয়া। যে কোনো দেশ, যে কোনো শাসন ব্যবস্থার মৌলিক নীতি হচ্ছে ন্যায় বিচার। ন্যায় বিচার যদি না থাকে, ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত না থাকে, সেই সমাজকে কখনোই একটি প্রকৃত অর্থে ইসলামী শাসন ব্যবস্থার সমাজ বলা যায় না, ইসলামী সমাজ কখনোই বলা যায় না। ইসলামের যে ন্যায় বিচারের আদর্শগুলো, সেই আদর্শগুলো যেই দিন প্রতিষ্ঠিত হবে, সেই দিনে আমরা বলতে পারবো এই বাংলাদেশ ইসলামী দেশ। সে বিষয়ে আমরা অনেক আয়াত হাদিস আপনারা সবাই জানেন, সেগুলোর দিকে আমরা যাচ্ছি না। মৌলিক উদ্দেশ্য এটাই, আপনাদের শুধু স্মরণ করিয়ে দেওয়া যে এই বাংলাদেশ যদি ন্যায় বিচারপূর্ণ হয়, যদি এখানে জুলুম না থাকে, যদি এখানে অত্যাচার না থাকে, চাঁদাবাজি, রাহাজানি যেগুলো হচ্ছে এখন, এইগুলো যতক্ষণ পর্যন্ত বিলীন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই দেশকে আমরা ইসলামী দেশ হিসাবে আখ্যায়িত করতে পারি না। 3 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে এই বাংলাদেশ যেই দিন হবে নৈতিকতার জায়গা থেকে, চরিত্রের জায়গা থেকে সুন্দর, সেই দিনে আমরা এই দেশটাকে ইসলামী দেশ হিসাবে ঘোষণা করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীদের উদ্দেশ্যে বিশেষ করে বলা হচ্ছে, তোমরা জাহেলি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেরিয়েও না। অর্থাৎ অশ্লীলতা থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। এই বাংলাদেশে যতদিন পর্যন্ত অশ্লীলতা থাকবে, যতদিন পর্যন্ত অশ্লীলতার সাথে সাথে আনুষঙ্গিক যে বিষয়গুলো সেগুলো চলমান থাকবে, ততদিন পর্যন্ত এই দেশকে আমরা কখনোই ইসলামী দেশ বলতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এই বাংলার বুকে যে দুর্নীতি, এই দুর্নীতির কারণটা কি? আমরা যে মানুষের হকগুলো নষ্ট করছি, এই নষ্ট করার কারণটা কি? কারণ আমরা একটা জাহেলিয়াতের সাথে যুক্ত। সেই জাহেলিয়াত হচ্ছে স্বার্থপরতার জাহেলিয়াত। আমরা সবসময় নিজের বুঝতে আগে বুঝি। আমরা যারা ইসলামী সংগঠন করছি, তারাও সবসময় দেখি আমরা যে নিজের বুঝটা আগে বোঝার চেষ্টা করছি। আমি যদি কোনো জায়গায় দায়িত্বশীল হই, আমার কথা যদি না শোনা হয়, তাতে আমার রাগটা বৃদ্ধি পাচ্ছে। আমার চিন্তা হচ্ছে না এটা যে জাতীয় স্বার্থে কোনটা বেশি প্রয়োজন, আমার কথা শোনা হচ্ছে কিনা, আমি যেটা বলছি সেটা শোনা হচ্ছে কিনা। এটা যদি আমার মূল লক্ষ্য হয়, তাহলে তো আমি স্বার্থপরতা থেকে মুক্ত হতে পারলাম না। আমার দ্বারা কখনো ইসলামী সমাজও প্রতিষ্ঠিত হবে না, এবং আমি যেখানে আছি সেই সমাজও ইসলামী সমাজ নয়। কারণ সেখানে আমি জাতীয় স্বার্থের প্রাধান্য দিচ্ছি না, উম্মার স্বার্থ প্রাধান্য দিচ্ছি না, ইসলামের স্বার্থ প্রাধান্য দিচ্ছি না, আমি আমার স্বার্থকে প্রাধান্য দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই বাংলাদেশকে আমরা ওই বাংলাদেশ চাই যেই বাংলাদেশে মানুষ সবসময় চিন্তা করবে দ্বীনের কথা, উম্মার কথা, সবার সার্বিক স্বার্থের কথা, নিজের স্বার্থটাকে সে সবসময় গৌণ করে দেখবে। সম্মানিত উপস্থিতি, চতুর্থ যে বিষয়টি, ভ্রাতৃত্বের পরিবেশ থাকতে হবে। সবাই মিলে যেন ভাই ভাই হয়ে থাকে। এই বাংলাদেশ আমরা কখনোই দেখতে চাই না জাতীয়তাবাদের নামে ভাগ হোক, কোনো দলের নামে ভাগ হোক। যে ভাগগুলো বর্তমানে রয়েছে, এগুলো ইসলাম কখনোই কামনা করে না। ইসলামী রাষ্ট্র আমরা তখনই বলতে পারবো যখন আমরা প্রত্যেকে পরস্পর ভাই ভাই হয়ে এখানে নিজেদের মতো একটা সমাজ গড়ে তুলতে পারবো, দ্বীনি সমাজ, দ্বীনি ভ্রাতৃত্ব গড়ে তুলতে পারবো। তখনই প্রকৃত অর্থে এই দেশ ইসলামী দেশ হবে। সম্মানিত উপস্থিতি, ইসলামী দেশ হিসাবে পরিণত করার জন্য আমাদের করণীয় কি, এ বিষয়ে আমরা দীর্ঘ আলোচনা বহুবার করেছি। আবার আপনাদের স্মরণ করে দিচ্ছি। কর্মী হিসাবে যেহেতু বাংলাদেশের সকল প্রান্ত থেকে আমাদের যুবক ভাইরা এখানে এসেছেন, অনেক সময় জিজ্ঞেস করেন আমাদের ভাইরা
যে আমাদের এখন করণীয়টা কি। আমরা তো দেশটাকে পরিবর্তন করতে চাচ্ছি, আমরা তো নিজেরা পরিবর্তন হতে চাচ্ছি, পরিবর্তন তো আসছে না, কিভাবে পরিবর্তন করব। আমাদের একটাই বক্তব্য, কোনো রাজনীতি না, কোনো অর্থনীতি না, কোনো দারিদ্র বিমোচন কর্মসূচি না। আমাদের কর্মসূচি একটাই, যে কর্মসূচি 1,24,000 পয়গম্বরের ছিল, সেই কর্মসূচি কি? তাজকিয়া এবং তারবিয়া। এটা আমাদের যুব সংঘের প্রতিটা কর্মীর মুখস্থ থাকতে হবে, তাজকিয়া এবং তারবিয়া। নিজেকে সংশোধন করা, সমাজকে সংশোধন করা, সবার আগে নিজেকে সংশোধন করা। পৃথিবীটাকে গড়তে গেলে সবার আগে নিজেকে তো গড়তে হবে। আকিম দৌলাতুল ইসলাম ফি কুলুবিকুম তাকুম লাকুম আলা আরদিকুম। ইসলামী রাষ্ট্রকে আগে নিজের মধ্যে প্রতিষ্ঠা করো, দেখবে তোমার সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে। এজন্য আমাদের যুবক ভাইদের প্রতি প্রথম যেটা আহ্বান, আসুন আমরা নিজেকে সাধ্যমতো গড়ে তোলার চেষ্টা করি। আমাদের আকীদায়, আমাদের আমলে, আমাদের মানহাজে তাওহীদ এবং সুন্নাতের পরিপূর্ণ প্রতিফলন যেন থাকে। আমাদের আমল দেখলেই যেন বোঝা যায় যে না, এই লোকটা দিয়ে সমাজে কিছু পরিবর্তন আসবে। আমরা যেন কখনো সালাতের বিষয়ে গাফেল না হই, ইবাদতের বিষয়ে যেন গাফেল না হই, হালাল হারামের বিষয়ে যেন আমরা গাফেল না হই। একজন যুব সংঘের ছেলে কখনো টিভির সামনে বসে ওই খেলা দেখায় নিজের সময় নষ্ট করতে পারে না, অসম্ভব ব্যাপার। নিজেকে যারা আত্মগঠন করতে চান তারা এই ধরনের অনর্থক কাজে নিজেকে অবশ্যই লিপ্ত রাখবেন না। আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আমরা প্রত্যেকেই যেন নিজেকে গঠন করার জন্য, আত্মগঠনের জন্য প্রথমে আমরা সক্রিয় অবস্থান গ্রহণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাক্কি জীবনের প্রত্যেকটা সময় মূলত কাটিয়েছিলেন এই আত্মগঠনের সময়ের মধ্যে দিয়ে। যে মানুষগুলো তিনি গড়ে তুলেছিলেন মক্কায়, সেই মানুষগুলোই পরবর্তীকালে মদিনায় যে এবং পরবর্তীকালে ইসলামী সাম্রাজ্যে যে বিস্তার ঘটেছিল, সেই বিস্তারের পিছনে মূল ভূমিকা তারাই রেখেছিলেন এবং তারাই সারা বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হিসেবে গড়ে উঠেছিলেন যখন তারা নিজেদেরকে গঠন করতে পেরেছিলেন। 2 নম্বর হচ্ছে এই যে আমাদেরকে অবশ্যই দাওয়াতি কাজ করতে হবে, কিন্তু হিকমার সাথে। দাওয়াতি কাজ মানে শুধুমাত্র একটা কথা বলে ফেললাম, ফেসবুকে কারোর বিরুদ্ধে সমালোচনা করে ফেললাম, এর নাম দাওয়াতি কাজ না। দাওয়াতি কাজ করতে হবে অবশ্যই হিকমতের সাথে। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মানুষের সাথে সুন্দর উপদেশ দিয়ে, সুন্দর কথাবার্তার মাধ্যম দিয়ে, এবং যখন তর্ক করব তখনও সুন্দর ভাষায় তর্কের মাধ্যম দিয়ে আমাদের দাওয়াতি কাজ করতে হবে। আমাদের যে সমস্ত ভাইরা জঙ্গিবাদের সাথে জড়িয়ে গেছেন, তাদের প্রচণ্ড রকম আক্ষেপ যে কেন এরা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে না, কেন এরা গণভবনে যাওয়ার জন্য কোনো ধরনের কোনো কর্মসূচি দেয় না। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত কাজ আমাদের না। জঙ্গিবাদী ভাইরা যারা আছেন, হতে পারে তাদের চিন্তা চেতনাগুলো ভালো, তারা চাচ্ছেন সমাজে ভালো কিছু হোক, কিন্তু যে পদ্ধতিতে তারা চাচ্ছেন, এই পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ছিল না। আল্লাহ রাসূলকে দেখলে তার কথাবার্তায়, তার চিন্তা চেতনায় কেউ কখনো জঙ্গিবাদী এই কথা বলার সাহস কি পেত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে এসেছিলেন, সেই আদর্শ ছিল অনেক উন্নত। সেই আদর্শের সাথে আমাদের যে সমস্ত ভাইরা অতি আবেগী, অতি উৎসাহী, তাদের আদর্শের কোনো মিল নেই। সম্মানিত উপস্থিতি, আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে যে আমরা দাওয়াতি কাজ করব, তবে অবশ্যই হিকমত অবলম্বন করে। হিকমত অবলম্বন মানে এটা না যে আপনি কৌশল করলেন, এটাও ঠিক ওটাও ঠিক, এর নাম হিকমত না। হিকমত মানে আপনি সত্য কথা সুন্দরভাবে উপস্থাপন করবেন। সবচেয়ে সুন্দরভাবে সত্য কথাটাকে যখন উপস্থাপন করতে পারবেন, সেটাই হচ্ছে হিকমতের সাথে দাওয়াতি কাজ করা। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর যে বিষয়টি, আমাদের ঐক্যবদ্ধ সংগ্রামের প্রয়োজন। আমরা আজকের যুগে একা একা বিচ্ছিন্ন থাকতে পছন্দ করি, তাদের সবার উদ্দেশ্যে আমাদের বক্তব্য হচ্ছে এই: আপনি একা যদি যেতে চান হয়তো দ্রুত যেতে পারবেন, কিন্তু আপনি যদি বহুদূর যেতে চান তাহলে আপনাকে অবশ্যই সবাইকে নিয়ে যেতে হবে। এটা কিন্তু আফ্রিকার একটা প্রবাদে বলা হয়েছে, তবে এটাই ইসলামের বার্তা। জামাতুর রহমাতুন অল ফুরকাতু আদাবুনের মধ্যে যে মূল মেসেজটা এটাই, যে আমরা যেন ঐক্যবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে কাজ করে যাই। আমাদের অনেক ভাই বলেন যে সংগঠনে গেলেই ঝামেলা, এর সাথে মারামারি, তার সাথে মারামারি। না, আপনি মনে রাখবেন এই কথা, সংগঠন যারা করেন, সংগঠনের সাথে যারা জড়িত আমরা আছি, আমরা কেউ ফেরেশতা নই, আমরা তো মানুষ। আমাদের সাধারণ মানুষের মধ্যে যে সমস্ত ত্রুটি থাকার কথা থাকে, ওই ত্রুটি আমাদের মধ্যেও থাকতে পারে, কিন্তু আমাদের পার্থক্যটা কি? আমরা ইসলাহ চাই, আমরা সংশোধন করতে চাই, নিজেদেরকে আরও উন্নত মানুষ করতে চাই। এর অর্থ এই না যে আমরা ফেরেশতা হয়ে গেছি। ভুলভ্রান্তি আমাদের মধ্যে থাকে, আমাদের মধ্যে ইগো তৈরি হয়, আমরাও হিংসা করে ফেলি, আমরাও অহংকার করে ফেলি, কিন্তু এইগুলো দূর করার জন্যই তো সংগঠন, এগুলো ইসলাহ করার জন্যই সংগঠন। সুতরাং আপনি মনে করবেন না যে সংগঠনে আসলে এরকম হয়ে যায়। না, আপনি নিজেও একই কাজের মধ্যেই লিপ্ত আছেন। সংগঠন না থাকলে আপনার মধ্যে হিংসা নেই, আপনার মধ্যে অহংকার নেই, আপনি ফেরেশতা হয়ে গেছেন। সম্মানিত উপস্থিতি, এই ধরনের চিন্তা চেতনা মাথায় নিয়ে সংগঠন থেকে নিজেকে দূরে রাখবেন না, সংঘবদ্ধ আন্দোলন থেকে নিজেকে বিযুক্ত রাখবেন না। সংগঠন ছাড়া এক পাও চালা অ্যাকচুয়ালি সম্ভব নয়। যারাই গেছেন ওই পথে, তারা নিঃসন্দেহে কোনো সুপথ খুঁজে পান নাই, বরং বিপথেই বেশি বেশি গেছেন। সম্মানিত উপস্থিতি,
সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে সবর বা ইস্তেকামাত, ধৈর্যের সাথে এই সমাজকে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে ধীরে ধীরে আগাতে হবে। অতি দ্রুত অনেক কিছু করে ফেলবো এইভাবে চিন্তা ভাবনা আমরা করব না, অতি আবেগের সাথে চলবো না। এই সবর না থাকার কারণেই আমাদের বহু কর্মী কিন্তু ভুল পথে চলে গেছেন, পথভ্রষ্ট হয়ে গেছেন। আমাদের কিছু যুবক ভাই সেদিন দেখলাম যে ওই যে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকার বিপরীতে আপনি সাদা পতাকা টানিয়েছেন, কালো পতাকা টানাচ্ছেন। এই সমস্ত কাজগুলো অতি আবেগী। শুধুমাত্র পতাকা দিয়ে মানুষের ঈমান পরিবর্তন হয় না, এই পরিবর্তনের জন্য প্রচুর মেহনত প্রয়োজন। শুধু স্লোগান দিয়ে সমাজ পরিবর্তন হয় না, পতাকা দিয়ে সমাজ পরিবর্তন হয় না, শুধুমাত্র দেওয়ালে চিকা মারলেই আপনার সমাজ পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন করা একটা বিশাল মিশন, বিশাল মেহনতের কাজ। শতাব্দীর পর শতাব্দী ধরে এই প্রচেষ্টা চালাতে হয়। ধৈর্যের সাথে যদি আমরা না গাতে পারি আমরা কিন্তু হোঁচট খেয়ে যাব। বিসসাবরি ওয়াল ইয়াকিন তুনালুল ইমামাতু ফিদ্দিন। এই সমাজে যদি নেতৃত্ব দিতে হয়, নেতৃত্ব দেওয়ার মাধ্যম হচ্ছে সবর এবং আত্মবিশ্বাস। এই পন্থাতে আমরা আগাবো। কোনো অবস্থাতে আমরা যেন বাড়াবাড়ি করতে না যাই, তাহলে আমরা একসময় ইস্তেকামাত হারিয়ে ফেলবো। দেখবেন যে সমস্ত ভাইরা অনেক দূর খুব দ্রুত এগিয়ে গিয়েছিলেন, তারা হঠাৎ করে এমন এক হোঁচট খেয়েছেন, শেষে একদম জমিন থেকে হারিয়ে গেছেন। এ ধরনের ঘটনা ঘটেনি? অনেক ঘটেছে। আমাদের কাছে অনেক ভাই আসেন, আমরা ভাইদেরকে বলি যে আপনাকে খুব বেশি কাজ করার দরকার নেই, অন্ততপক্ষে টিকে থাকেন। বারবার কিন্তু এই কথাটাই বহুদিন, এই গত 2-3 বছরে বারবার এই কথাটাই বারবার বলেছি আমাদের ভাইদেরকে যে অন্ততপক্ষে টিকে থাকার চেষ্টা করেন। টিকে থাকাটাই আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি। সম্মানিত উপস্থিতি, আমরা আর আলোচনা বাড়াবো না। শেষ কথা হচ্ছে এই যে আমাদের সময় কিন্তু খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আমাদের যে হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই হায়াত আমাদের জন্য খুব সংক্ষিপ্ত সময়ের জন্য নেয়ামত। আমরা জানি না আমরা কতদিন বেঁচে থাকবো। যতটুকু সময় বেঁচে আছি এই সময়গুলোকে যেন আমরা পরিপূর্ণভাবে ইউজ করতে পারি, পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারি। এই সময়গুলোকে যেন সবচেয়ে মূল্যবান কাজে ব্যবহার করতে পারি। আর সবচেয়ে মূল্যবান কাজটাই হচ্ছে এই সমাজ বিনির্মাণের কাজে ব্যয় করাটা। আমরা আপনাদের প্রত্যেকটা তরুণ ভাইকে, প্রত্যেকটা যুবক ভাইকে, বাংলাদেশের প্রতিটা কোণা থেকে আমাদের ভাইরা এসেছেন, তো আপনাদের প্রত্যেকের প্রতি আমাদের অনুরোধ থাকলো এটাই যে আমরা আমাদের জায়গা থেকে সাধ্যমতো মানুষের কাছে সত্যের দাওয়াতটা যেন পৌঁছে দেওয়ার চেষ্টা করি সর্বোত্তম উপায়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নাকা কাদিহুন ইলা রব্বিকা কাদহান ফামুলাকি, তুমি তোমার প্রভুর রাস্তায় যাওয়ার জন্য প্রচুর পরিশ্রম করছো, প্রচুর পরিশ্রম করতে হবে। ফামুলাকি, একদিন না একদিন তার সাথে তোমার সাক্ষাৎ হবেই। ফাম্মা মান উতিয়া কিতাবহু বিয়ামিনি, অতঃপর যার ডান হাতে দেওয়া হবে তার আমলনামা, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার জন্য আমলনামা সহজ হবে। ওয়ায়ানকালিবু ইলা আহলি মাসরুরা, এবং সেই তার পরিবারের কাছে অত্যন্ত আনন্দ চিত্তে ইনশাআল্লাহ পৌঁছে যাবে। সেই দিনটার জন্যই তো আমরা অপেক্ষা করছি, তাই না? সেই দিনটার জন্যই তো আমরা এত চেষ্টা করছি। আমাদের চেষ্টাটাই মূলত জরুরি, ফলাফলটা মূলত জরুরি না। হয়তো আমাদের ফলাফল আমরা এই দুনিয়ায় দেখে যেতে পারবো না, হয়তো আমাদের সন্তানরাও দেখে যেতে পারবে না, কিন্তু একদিন না একদিন আমাদের এই কর্ম প্রচেষ্টার ফলাফল দুনিয়াবাসী দেখবে। আল্লাহ রাব্বুল বলছেন, ইন্নী লা উযিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা, নিশ্চয়ই আমি কোনো নারী বা পুরুষের আমল নামাকে নষ্ট করে দেই না। আপনি সামান্য যে চেষ্টা চালাচ্ছেন আজকে দিনের জন্য, দিনের পথে সংগ্রামের জন্য যতটুকু সময় দিচ্ছেন, এই সময়টুকুর ফলাফল হয়তো আপনি কালকে দেখতে পাবেন না, কিন্তু 10 বছর পরে এর একটা ফলাফল আপনি ইনশাআল্লাহ অবশ্যই দেখতে পাবেন। এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। অতএব আল্লাহর প্রতি ভরসা রেখে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে, তাওহীদ এবং সুন্নাহকে সমাজের বুকে কায়েম করার লক্ষ্যে আসুন আমরা তরুণ ভাইরা সাধ্যমতো সমাজের বুকে সমাজ সংগ্রামের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তরুণ রক্তকে তার দ্বীনের জন্য যেন কবুল করে নেন। আমাদের আগামী সমাজকে যেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক তাওহীদ এবং সুন্নাহ ভিত্তিক সমাজে পরিণত করার জন্য আমাদের সাধ্যমতো ভূমিকা রাখার তৌফিক দান করেন। আজকে যে কষ্টগুলো আমরা সহ্য করছি, যে আর্থিক কুরবানি আমরা করেছি, আমাদের যে শারীরিক পরিশ্রমগুলো আমরা করছি, প্রত্যেকটা পরিশ্রমের বিনিময়ে যেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আল্লাহুম্মা আমিন। বাংলাদেশ আহলে যুব সংঘের কেন্দ্রীয় কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই চমৎকার আয়োজন করার জন্য, আজকে আমাদের তরুণদেরকে উৎসাহিত করার জন্য। এই ধরনের আয়োজনগুলো অত্যন্ত জরুরি। আমাদের এই আয়োজনগুলোই ইনশাআল্লাহ আগামীতে তাওহীদ এবং সুন্নাতের বুনিয়াদ গড়ে দেবে। সেই সাথে মোতারা আমির জামাত সহ কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ যারা এসেছেন তাদের সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকের মতো বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি।